সো হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম স্বর্ণালীস গ্যালারি একটা নতুন ব্লগে। তো দিনটা সকাল সকাল বলবো না, দুপুর একটু শুরু হয়েছিল। আমার মামা পুষির সাথে আমি একটু মাস্তি করছিলাম। তো আজকে দিনটাতে আমাদের একটু প্ল্যান ছিল যে আমরা একটুখানি গণেশ ঠাকুরগুলো দেখতে যাব। আমাদের ব্যাঙ্গালোরে ছোটোখাটো অনেক গণেশ পুজো হয়েছে, তো সেগুলো একটু দেখতে যাব। তার আগে একটুখানি মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, অত ঘুমাচ্ছিল না, তাই ওর সাথে একটু খেলা করছিলাম। তারপর বিকেল বা একটু সন্ধ্যের দিকে যেই টাইমে আরতি হয় সেই টাইমে রেডি হয়ে বেরিয়ে গণেশ ঠাকুরগুলো দেখাবো। চলো, তোমাদের ব্যাঙ্গালোরে সব কটা না, কয়েকটা গণেশ পুজো হচ্ছে, সেটা দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে, মানে নারকোল, ভুট্টা, তুলো, তারপর সুপারি গাছ, সমস্ত রকমের ছোট ছোট যে গাছগুলো হয়, সমস্ত রকমের ছোটো ছোটো গাছ এবং ফ্লাওয়ার ডেকোরেশন দিয়ে গণেশ ঠাকুরটাকে সাজিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে, আমার গান্নু বাবাকে দেখতে আর খুব ভাল লাগছিল। তো এটা আমাদের জেপি নগরের একটা সাইবাবা টেম্পল আছে, মানে সাইবাবা প্লাস গণেশ টেম্পল। তো ওইটাকে সাজানো হয়েছে, খুব নামকরা। আগের বছর এটা আরও সুন্দর করেছিল, প্রচুর টাকা দিয়ে সাজিয়েছিল। তো সেই বছর আমি আসতে পারিনি, তো এই বছর আমি এসেছি, দেখলাম এত সুন্দর লাগছিল। আর ঠিক আরতির টাইমটাতেই এসছে যাতে আরতিটা দেখতে পারি, খুব সুন্দর লাগছিল। তো আমরা সবাই মিলে দেখছিলাম যে কী কী দিয়ে সাজিয়েছে, দেখো কত অপূর্ব লাগছিল। এখানে তো প্রতিটা সাউথের মন্দির যেহেতু ঠাকুরকে মাঝখানে রাখা হয়, তো চারিপাশে ঠাকুরকে সবসময় প্রদক্ষিণ করতে হয়, মানে যেমনই ঠাকুর হোক সেটা মাঝখানে থাকবে আর তাকে প্রদক্ষিণ করতে হবে। তো এইটা সাউথের ট্র্যাডিশন, একটা খুব সুন্দর ট্র্যাডিশন এটা। তুমি যতবার ইচ্ছা ততবার প্রদক্ষিণ করতে পারো, যার যেরকম মানুষা থাকে বা যার যেরকম ইচ্ছা থাকে সেই অনুযায়ী সে প্রদক্ষিণ করে। এত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে, ভাল লাগছে দেখতে। মোটামুটি সব জায়গারই সেম রুলস, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে মন্দিরটাকে, এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে। মনটা ভালো হয়ে গেল দেখে, এত ভালো লাগছে। চুলটা আজকে বেঁধেছি, ছোট্ট চুল আমার, তার মধ্যেও আমি বেঁধেছি। আসো, দর্শন হয়ে গেল। এবার বাকি মন্দিরটাও ঘুরে দেখি। এটা গণপতি টেম্পল প্লাস সাই বাবারও মন্দির। সামনের দিকে গণপতি আর পেছন দিকে সাই বাবার প্রতিষ্ঠান আছে, খুব সুন্দর। দেখো তোমরা, হ্যাঁ এটা সাই বাবা, হ্যাঁ এটা সাই বাবা মন্দির। তো আমাদের প্রথমে একটা ঠাকুর দেখার পর বাড়ির কাছে, তখন আমরা আরেকটা ঠাকুর দেখতে যাব। তখন ভাবলাম মাম্মা অনেকক্ষণ কিছু খায়নি, তোকে একটু কিছু খাইয়ে, তো তার জন্য আমি একটুখানি এসেছিলাম আমরা একটু কিছু খেতে, টুকটাক খাবার খেতে। এটা একটু কাছাকাছি ছিল, নিয়ে বা একটু একটা কফি শপ টাইপের। তো ভাল লাগলো, তাহলে যে এখানে আসেনি অনেক দিন। এখানে আমরা আগে আসতাম, তো এখন আর আসা হয় না, অনেক কিছু কাজের চাপে। চলো এখানে যাই, বসে অনেকদিন আসেনি, তো এসে একটুখানি এখানে কফি টফি খাবো, দিয়ে তারপর আবার জয়নগরের একটা ঠাকুর আমরা দেখতে যাবো, সেই পথে একটু এগাবো। গণপতির জন্য কি সুন্দর সাজিয়েছে না মা।
তুমি কেন কাঁদছো সোনা? কত দামি তোমার চোখের জল। এটাকে কলে নেই, চটি করে নিই পায়। চোখটা মুছিয়ে দাও, চোখের জল কত বেরিয়েছে গো মেয়েটার আমার। তো এটা আমরা চলে এসেছিলাম। তারপর নেক্সট যেখানে দেখতে এসেছিলাম, অনেকটা রাতই হয়ে গেছিলো প্রায়, যেহেতু আমরা সন্ধ্যের পর বেরিয়েছিলাম। এটা আমাদের একটা জয়নগরের দিকে গণপতি টেম্পল প্লাস পান্ডালও করেছিল পাশে, তার সাথে খুব সুন্দর মেলাও হচ্ছিলো বা ফাংশনও হচ্ছিলো, দেখতে ভালোও লাগছিলো। তো দেখো কি সুন্দর গণপতিটাকে সাজিয়েছে। পুজো এখানে অলরেডি হয়ে গেছিলো। তো এটা হচ্ছে গণপতির টেম্পলটা। অলরেডি ঠাকুরকে তখন অভিষেক করে স্নান করিয়ে ঘুম পাড়ানোর জন্য প্রস্তুত করছিল। ইভেন এখানে আমাদের এত লাকি আমরা টাইমে এসেছি যে আমরা একটু প্রসাদও পেয়ে গেছি প্রসাদ খাওয়ার জন্য। সচরাচর সাউথের প্রসাদগুলো না একটু শুকনো প্রসাদ টাইপের হয় বা একটু রাইস টাইপের প্রসাদ হয়, তাই আজকে শুকনো প্রসাদই দিয়েছিল। খুব ভালো লাগছিলো খেতে, এবং প্রোগ্রামটাও হচ্ছিলো, মেলাটা হচ্ছিলো, দেখতেও খুব ভালো লাগছিলো। তো আমরা একটুখানি প্রোগ্রামের দিকে সাইডটাতে এলাম, তো দেখলাম কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কর্ণাটকা ল্যাঙ্গুয়েজেই হচ্ছিল। তো অতটা আমি কিছু বুঝতে পারছিলাম না, যতটুকু আর বুঝি আর কি অল্প রাদ্য। তারপর আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম, ছোলা মাখা ছিল, খুব সুন্দর করে নারকোল দিয়ে কারিপাতা দিয়ে ফ্রাই করে ছোলা, খুব ঝাল ছিল, আমার খুব ঝাল লাগছিলো খেতে। তো আমরা খাচ্ছিলাম আর একটুখানি এনজয় করছিলাম সব কিছুকে, এত ভালো লাগছিলো। কিন্তু তারপর সাডেনলি আমি সব কিছু বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে আমার মানি হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল, একটুখানি খুব এমার্জেন্সি পড়ে গেছিলো, যার জন্য মাঝখানে আমি 2 দিন ব্লগও করিনি। আমার হয়তো গণপতি বিসর্জনের ব্লগটাও একটু লেটে আসবে। তো মাঝখানে আমার ফ্যামিলি অনেকগুলো ট্রাভেলে পড়েছিল, তো সচরাচর সেগুলো আপডেট আমি ছাড়বো আস্তে আস্তে। এখন সবাই ঠিক আছে, তো আমি আস্তে আস্তে সে আপডেটগুলো ছাড়বো। তো ততদিনে সবাই ভালো থেকো।